পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নগুলো চেনা, চেনা লাগছে, অপশনগুলো চেনা, চেনা লাগছে। কিন্তু উত্তর মনে পড়ছে না। এই সমস্যাটা অনেকেই ফেস করেছো। আমি আজকে সকালে একটা কমেন্ট পেয়েছি যেখানে একজন বলেছে যে ও পরীক্ষা দিতে গেলে অনেকগুলো পারে, অনেকগুলো পারেই না, চেনা, চেনা লাগে না। আর কিছু, কিছু চেনা, চেনা লাগে কিন্তু উত্তর ভুল হয় বা মনে আসে না। সো এই সমস্যাগুলো কেন হয়? দেখো, যেগুলো তুমি পারো সেগুলো নিয়ে বলার কিছু নাই। ওগুলো তুমি পড়েছো তাই পারো। বাকি যে ২ ক্যাটেগরি থাকে যে পড়ার পরে চেনা, চেনা লাগছে কিন্তু তাও কনফিউশন তৈরি হচ্ছে। উত্তর মনে আসছে না বা ২ টার মধ্যে কনফিউজড কোনটা হবে। আর আরেক ক্যাটেগরি হচ্ছে যে পড়েছি তারপরও চিনতেই পারছি না যে এটা বইয়ে আবার কোথায় ছিল। লাস্টেরটা নিয়ে আগে বলে ফেলি। যেটা তুমি পড়েছো কিন্তু তারপরও মনেই পড়ছে না যে এটা কোত্থেকে আসলো। সোজা কথা এটা পড়া হয় নাই। ঠিক আছে? হয়তো তুমি লাইনটা পড়েছো কিন্তু তোমার ব্রেইন স্ক্যান করে নাই লাইনটাকে। ঠিক আছে? তাহলে ওই জিনিসগুলো তোমার আবার পড়তে হবে। এন্ড ইটস ফাইন। একটা বড় চ্যাপ্টার পড়লে সেটার আগাগোড়া পুরোটা ভালো করে পড়া নাই হতে পারে। অ্যান্ড এইজন্যই তো কোচিংয়ের এক্সামগুলো আমরা দিচ্ছি, তাই না? যখন তুমি পরীক্ষা দেওয়ার পরে দেখলা যে কি ব্যাপার এই জিনিসগুলো তো আমি পড়েছি কিন্তু পরীক্ষা দেখে একদমই অচেনা লাগছে। তার মানে বুঝতে পারলা যে ওই জায়গাগুলোতে গ্যাপ ছিল পড়ার সময়। সো নেক্সট টাইম পরীক্ষার পরে তোমার ওই জায়গাগুলো একটু পড়লেই পুরো চ্যাপ্টারটা কভার হয়ে যাচ্ছে। সো এটা সমস্যা না, বাট এটাকে অ্যাড্রেস করতে হবে। এবার হচ্ছে যেগুলো আমার চেনা, চেনা লাগছে, আমি পড়েছি, চিনতে পারছি যে এটা বইয়ে ছিল, এখানে ছিল, ওখানে ছিল কিন্তু উত্তর নিয়ে কনফিউশন। এইটা কেন হয়? কিছু জিনিস এমন থাকে যে একটা লাইন পড়লেই ব্রেইন ওটাকে তোমার মেমোরিতে স্টোর করে না। তোমার একটু ভাবতে হবে, ওই লাইনটা নিয়ে একটু চিন্তা করতে হবে। কি চিন্তা করবা? একটা লাইন পেলে চিন্তা করতে হবে যে এখান থেকে প্রশ্নটা কিভাবে আসতে পারে? এই সেন্টেন্স থেকে কি ভাবে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? কি অপশন দিতে পারে? এটা ভাবলে ২ টা সুবিধা। এক হচ্ছে যখন তুমি একটা লাইন শুধু জাস্ট রিডিং পড়ে চলে যাচ্ছ না, ওটা একটু ভাবছো কিভাবে প্রশ্ন আসতে পারে ইত্যাদি, তখন কিন্তু ব্রেইন ওটা নিয়ে ইন্টারঅ্যাক্ট করছে। দেখো, প্রতিদিন তুমি যখন রাস্তা থেকে হেঁটে যাও, তুমি কি চোখ বন্ধ করে হাঁটো? না, চোখ খোলা থাকে। তুমি অনেক মানুষের চেহারা দেখো। কিন্তু ওই দিনে আমি এর পরে যদি তোমাকে সেখান থেকে র‍্যান্ডম কয়েকজন মানুষকে দেখাই, তুমি কি মনে করতে পারবা যে তাদেরকে দেখেছো কিনা? চান্স খুবই কম, প্রবাবলি পারবা না। কিন্তু চোখ তো খোলা ছিল, তুমি তো দেখেছো। এখানেও ব্যাপারটা এরকম যে এরকম তুমি একটা লাইন পড়ে চলে গেলা কিন্তু ওটার সাথে ইন্টারঅ্যাক্ট করো নাই, তাহলে ওই লাইনটা চিনতে পারবে না। বাট কথার কথা তুমি রাস্তায় হেঁটে যাওয়ার সময় কোনো একটা মানুষের সাথে কোনো একটা কারণে কথা বলেছো, হোক ৩০ সেকেন্ড, তুমি ওইদিন কেন তুমি ৭ দিন পরে তাকে দেখলেও মনে করতে পারবা যে হ্যাঁ, উনার সাথে তো আমার কথা হয়েছিল। তাহলে দেখো পার্থক্যটা কোথায়? তুমি একটা জাস্ট পড়ার জন্য রিডিং পড়ে চলে গেলা ভার্সাস তুমি একটু ব্রেক নিলা, তুমি চিন্তা করলা যে এই লাইনটা কেমন, কি বোঝানোর চেষ্টা করা হচ্ছে, এখান থেকে প্রশ্ন আসলে কিভাবে আসতে পারে, অপশনে কি অপশন দিতে পারে আমাকে আশেপাশে থেকে। এই ইন্টারঅ্যাকশনটা কি করবে? তোমার ব্রেইনে ওটা স্টোর করতে হেল্প করবে। যখন এই কাজটা করবা না তখন দেখবা যে চেনা, চেনা লাগছে বাট মনে নাই, এই প্রবলেমটা অনেকাংশে কমে আসবে। ঠিক আছে? সুপারফিশিয়াল পড়া হলে এই সমস্যাটা হয়। পড়াটা আরেকটু ডিপ হতে হবে।